জাংকুক কিছু না জেনে ভুলবশত জিমিনের ড্রাগস দেওয়া ড্রিঙ্কটা খেয়ে ফেলে এবং কিছুক্ষণের মধ্যেই জাংকুকের মাথা ঘোরানো শুরু করে। জাংকুক সেটা আর সহ্য করতে না পেরে তেকে বলে বাসায় যেতে। তেও আর কিছু বলে না, তারা দুজনেই গাড়ি করে বাসার জন্য রওনা দেয়। কি হয়েছে জাঙ্কুক, তোমার হঠাৎ করে মাথা ঘোরানো শুরু হলো? আমি জানি না তে, কিন্তু আমার হঠাৎ করে কেমন জানি লাগছে। আমার মনে হচ্ছে যে আমি অনেক বেশি উত্তেজিত অনুভব করছি। আচ্ছা, সমস্যা নেই, তুমি এখন বাসায় চলো। আমি বাসায় যেয়ে তোমার জন্য লিপ পানি করে দেবো, খেয়ে নিও, ভালো লাগবে। জাংকুক তখন দেখে আর কিছু বলে না, কারণ সে নিজেও জানে যে তার মধ্যে এখন কি চলছে। সে অনেক বেশি হার্ট ফিল করছে, কিন্তু সে সেটা দেখে বলতে পারছে না, লজ্জায়। বাসায় পৌঁছানোর পর তে নিজের রুমে চলে যায় আর জাংকুক নিজের রুমে। কিন্তু জাংকুকের একটু ভালো লাগছে না, জাংকুকের অনেক বেশি হট ফিল হচ্ছে। সে পারছে না কিছু করতে, না পারছে সহ্য করতে। আর তে নিজের রুমে বসে টিভি দেখছিল। এমন টাইমে জাংকুক তের রুমে আসে এবং তেকে বলে, তে আমি কি একটু আসতে পারি? আরে জাঙ্কুক ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, আসো না, আসো। তে আসলে আমার কেমন জানি লাগছে, আমার কিচ্ছু ভালো লাগছে না। আমি অনেক বেশি হট ফিল করছি রে। আমার মনে হচ্ছে যে আমার ড্রিঙ্কসে কেউ কিছু মিশিয়ে দিয়েছে, যার কারণে আমার এমনটা হচ্ছে। আমার অনেক বেশি গরম লাগছে, মনে হচ্ছে যে আমার এখনই কাউকে দরকার। আজ জীবনে প্রথমবার দেখলাম শিয়াল মুরগির কাছে প্রথমবার ধরা দিতে এসেছে। যাই হোক, আমার জন্য তো ভালোই হয়েছে। একটা হট অ্যান্ড হ্যান্ডসাম একটা ছেলেকে আমি কি করে ছাড়তে পারি এই মুহূর্তে? ভালোই একটা সুযোগ। আহ, জাঙ্কুক, আমি কি তোমার একটু হেল্প করবো এই বিষয়ে? তো তুমি কি হেল্প করবা? আহ, বিষয়টাই যেটা মানুষ হট ফিল করলে করে, আহম আহম, ইটিস পিটিস। তে আমাকে একটা হাক কর, জড়িয়ে ধর না আমাকে। তে কিছু না বলে চুপচাপ জাংকুককে হাক করে। জাংকুকের কাঁধের দুই পাশে নিজের হাত দুটো দিয়ে দেয়। জাংকুকও তাকে শক্ত করে জড়িয়ে ধরে। জাংকুক আর নিজেকে কন্ট্রোল করতে পারছে না, শুরু করে তের ঘ্রাণ নেওয়া। তের নাকে, মুখে, ঘাড়ে সব জায়গায় ঘ্রাণ নিতে শুরু করে এবং তের নেকে কিস করতে শুরু করে। তে আমি আর পারছি না রে। তুই তুই এত বেশি সুন্দর কেন? আর তুই চুলে কি শ্যাম্পু ইউজ করিস? হ্যাঁ, এত সুন্দর ঘ্রাণ। জাঙ্কুক, তে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না রে। আমার আমার তোকে চাই, এখনই চাই। প্লিজ আমাকে বাধা দিস না। আমি আমি নিজের মধ্যে নাই রে এখন। আমার ভালো লাগছে না, আমি মরে যাবো। তে প্লিজ আমাকে হেল্প কর। আমার তাতে কোনো আপত্তি নেই জাঙ্কুক। আই লাভ ইউ সো মাচ, ইউ নো না? আই নো বেবি গার্ল, সো ক্যান আই? ইয়েস ড্যাডি। জাংকুক তের ড্যাডি ওয়ার্ডটা শুনে আরো বেশি উত্তেজিত হয়ে যায় আর তের ফুল ফেসে কিস করতে থাকে। তের ঘাড়ে, গলায় সব জায়গায় কিস করতে থাকে। তেকে অনেক হটভাবে টাচ করছিল জাংকুক। তেও জাংকুককে লিপ কিস ব্যাক করে। জাংকুকের শার্টটা খুলে দেয়, জাংকুকের ফুল বডিতে টাচ করতে থাকে, অ্যাপসে টাচ করতে থাকে। জাংকুকের নেকেও কিস করা শুরু করে। জাংকুক আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, শেষ মুহূর্তে তের জামাটা খুলে দেয় এবং তের ফুল বডিতে টাচ করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই তারা বেডে চলে যায়। জাংকুক তার ফুল বডিতে কিস করছে, তাকে অনেক বেশি আদর করে দিচ্ছে, যেন জাংকুক তার নিজের মধ্যে আজকে নেই। पहली बार भीगे हो नगीला 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 ओ ना जाने नगीला ओ नगीला 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 ओ ना जाने नगीला ओ खुलती गई थी लटो रात बार बरसी कभी मनाया खूब सताया थी सब यार की मर्जी उड़ी 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 ख्वाबों की पूरी अंग रंग खेली सारी रात होली उड़ी 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 ख्वाबों की पूरी। সকাল 10:30টায় জাংকুকের আগে ঘুম ভাঙে। তখন তে জাংকুকের বুকে শুয়ে থাকে। জাংকুক সেটা দেখে। তেকে দেখতে খুবই সুন্দর লাগছে, অনেক টায়ার্ড সে। জাংকুক বুঝতে পারে যে কালকে রাতে সে কি করেছিল, কারণ সে নেশায় ছিল। নেশায় তের সাথে যা যা করে জাংকুকের সব মনে পড়ে যায়। জাংকুক তের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, যেন তের থেকে নিজের চোখটা সরাতেই পারছে না। তখনই তের ঘুম ভাঙে। তে লক্ষ্য করে দেখে যে জাংকুক তার দিকেই তাকিয়ে আছে। জাঙ্কুক, তুমি উঠে গিয়েছো? তে তে আমি না কালকে রাতে
অনেক বড় একটা ভুল করে ফেলেছি রে তোর সাথে। আমি বলেছিলাম যে আমি বিয়ের আগে তোর সাথে এসব কিছু করব না, কিন্তু আমি জানি না কালকে আমার কি হয়েছিল। কালকে হঠাৎ করে আমার মধ্যে যেন কি একটা কাজ করছিল জানিস। আমি অনেক কন্ট্রোল করতে চেয়েছিলাম নিজেকে, কিন্তু পারিনি রে। আই এম সরিতে। তুমি যে কালকে রাতে আমার সাথে এসব করেছো জাঙ্কুক, সেটাতে আমার কোনো আপত্তি ছিল না। আমি তো আরো উল্টো চেয়েছিলাম যাতে তুমি আমার কাছে আসো, আমার সাথে একটু রোম্যান্স করো, আমাকে আদর দাও। আমি তোমাকে ভীষণ ভালোবাসি জাঙ্কুক, কিন্তু তুমি আমাকে বলেছিলে যে বিয়ের আগে তুমি আমাকে কখনো স্পর্শ করবে না। আমি তোমার স্পর্শ পাওয়ার জন্য অনেক কিছু করতে চেয়েছিলাম, তুমি জানো। অনেক অনেক বেশি কষ্ট করেছি জাঙ্কুক। তারপরেও তে আমি চেয়েছিলাম আমাদের দুজনের ফার্স্ট নাইটটা একদম স্মরণীয় হয়ে থাকুক আমাদের জীবনে। আমি ওটা অনেক স্পেশালভাবে করতে চেয়েছিলাম তোমার সাথে, কিন্তু এইভাবে যে সব কিছু হয়ে যাবে বিয়ের আগে, সেটা আমি কখনো ভাবতেও পারিনি। আচ্ছা, বাদ দাও না ওসব কথা, যা হওয়ার হয়েই তো গিয়েছে। আর তুমি আমাকে স্পর্শ করতে চাও না, তুমি চেয়েছিলে যাতে এটা অনেক স্মরণীয় হয়ে থাকুক, আমাদের কাছে অনেক মেমোরেবল ডে থাকুক। কিন্তু তুমি যা কালকে রাতে আমার সাথে করেছো, সত্যি জাঙ্কুক আমার অনেক বেশি ভালো লেগেছে। আমি তোমাকে অনেক দিন ধরে কাছে পেতে চেয়েছিলাম, আর আমি কালকে সেটা পেয়েছি। আই লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ টু তে। আচ্ছা, তুমি থাকো, আর আমি একটু ফ্রেশ হয়ে আসি, ঠিক আছে? কোথায় যাচ্ছ জাঙ্কুক? আমাকে সাথে নিয়ে যাবা না? কালকে রাতে তুমি আমার সাথে যা যা করেছো, আমি কি একা যেতে পারবো ওয়াশরুমে? আমাকে কোলে করে নিয়ে যাও। এ আসছে, হেঁটে যাও। আমি এত বেশি কিছু করিনি যে তুমি হাঁটতে পারবা না। আমি গেলাম, থাকো তুমি। এই বলে জাঙ্কুক ওয়াশরুমের দিকে চলে যায়, আর ওয়াশরুমের গেটটা পিছন থেকে বন্ধ করে দেয়। আমার আনরোম্যান্টিক বাচ্চা, কোনো ফিলিংসই নাই আমার জন্য। এইটার জন্য আমি কতদিন ধরে অপেক্ষায় বসেছিলাম, আর সেদিন আমাকে রেখে ওয়াশরুমে চলে গেল। হাহ, যাই হোক, কি আর করার। তে এইসব কিছু মনে মনে বলছিল, আর তখনই জিমিন তের নাম্বারে কল করে। হ্যালো জিমিন, বল কেমন আছিস? আমি তো ভালোই আছি তে, তুই বল তোর কি অবস্থা? আরে জিমিন, আমি যে তোকে কিভাবে বোঝাবো, তুই জানিস জাঙ্কুক কালকে আমার সাথে কি কি করেছে? আহ, আমি জানি না, কিন্তু জাঙ্কুকের নাকি কালকে অনেক বেশি নেশা নেশা লাগছিল। ও ড্রাঙ্ক হয়ে আমার সাথে ওই সব কিছু করে ফেলেছে বিয়ের আগে। মানে আমি তোরে কিভাবে বোঝাবো জিমিন, আমার যে কি খুশি লেগেছে। আমি তো এটা অনেকদিন ধরেই চেয়েছিলাম যাতে জাঙ্কুক আমার কাছে আসে, আর জাঙ্কুক এতদিন তো আমাকে না 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 করে দূরে সরিয়ে রাখছিল। কিন্তু কালকে কালকে তো ওই ব্যাটা আর পারেইনি। ও কালকে রাতে ড্রাঙ্ক অবস্থায় আমার সাথে পিটিস পিটিস করেছে। ও, সেটা তো ভালোই হয়েছে তোর জন্য। তুই তো এটাই চেয়েছিলি, তাই না তে? আহ, যাই হোক, তুই এটা বল, তুই ঠিকভাবে হাঁটতে পারছিস তো? ধুর, কি যে বলিস জিমিন। হ্যাঁ, কালকে রাতে তো আমার অবশ্যই ভালো লেগেছে, কিন্তু আজকে সকালে যখন আমি ঘুম থেকে উঠেছি, তখন আমি জাঙ্কুকে বললাম যে চলো আমাকে ওয়াশরুমে নিয়ে চলো, আমরা একসাথে শাওয়ার নিই। কিন্তু ও তো আমার কোনো কথাই শুনলো না, একাকেই চলে গেলো শাওয়ার নিতে। আমি বুঝি না জাঙ্কুক ভাইয়া এত বেশি ইনোসেন্ট কি করে হতে পারে। ইনোসেন্টের জন্য না রে জিমিন, ও আমাকে টাচ করতেই চায় না। বিয়ের আগে সে একদম ভার্জিন, তার হাত দুটোকে একদম ভার্জিন রাখতে চায়। কালকে কি হলো, সবকিছু তো নষ্টই হয়ে গেল। তা যা বলেছিস। আচ্ছা তে শোন, আমার একটা কথা শোন, আমার কাছে না একটা প্ল্যান আছে। তুই যদি আমার প্ল্যান মতো সব কাজটা করতে পারিস, তাহলে জাঙ্কুক ভাইয়া তোকে আর কখনো নিজে থেকে দূরে সরাতে পারবে না। কি কাজ, কি কাজ, বল বল, তাড়াতাড়ি বল, আমাকে, আমি শুনতে চাই। অনেকক্ষণ পর জাঙ্কুক ওয়াশরুম থেকে বের হয়ে আসে, আর দেখে তে এখনো বেডের মধ্যে সেই একই অবস্থায় বসে আছে। আই মিন নেকেড অবস্থায় ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে বসে আছে। তে যাও, আমি শাওয়ার নিয়ে নিয়েছি, তুমিও যাও শাওয়ারটা নিয়ে নাও। জাঙ্কুক, আমার না তোমাকে কিছু একটা বলার ছিল। হ্যাঁ বলো, কি বলবে? আমি প্রেগনেন্ট। হোয়াট? হ্যাঁ, তো এটা তো অবাক হওয়ার কি আছে? তুমি কি কালকে রাতে প্রোটেকশন ইউজ করেছিলে? হ্যাঁ, যে এত অবাক হচ্ছ, এসব কিছু তো করনি তুমি। একদম ড্রাঙ্ক হয়ে এসে আমার সাথে ওইসব কিছু করেছো তুমি। এখন এটার দায়ভার তোমারই নিতে হবে।
এই তে, তুমি কি কি বলছো কি এসব? এখন এখন আমি এটার দায়ভার কি করে নিব? আমার তো কিছু মনেও নেই যে আমি কালকে রাতে তোমার সাথে, হ্যাঁ করেছি, ওইসব সব কিছু করেছি, কিন্তু ইস, কেন যে আমি ওটা ইউজ করলাম না। আচ্ছা, ঠিক আছে, আমি আমি আজকেই মাম্মামের সাথে কথা বলে দেখব আমাদের বিয়ের ব্যাপারে। এখন আমি তোমার লাইফটা বরবাদ করতে চাই না, আর এই বাচ্চাটাকেও ফেলতে চাই না। সো আমি দ্রুত আমাদের বিয়ের কথা বলবো মাম্মামকে, যাতে আমাদের বিয়েটা যত দ্রুত সম্ভব হয়ে যায়। জাংকুকের কথা শুনে তে তো মনে মনে ভীষণ খুশি হয়ে যায়, কারণ জিবিনের প্ল্যানটা তার একদম কাজে লেগেছে। জাংকুক রুম থেকে চলে যাওয়ার পর তে জিমিনকে কল করে। হ্যালো 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 জিমিন জিমিন, তোর প্ল্যানটা না একদম সাকসেস হয়েছে। তুই যা যা বলেছিলিস আমি জাঙ্কুকে তাই বলেছি, আর গেস হোয়াট, ও আমার কথায় রাজি হয়েছে। মানে তোর আইডিয়া একদম সাকসেস। দেখলি তে, আমি বলেছিলাম না আমার প্ল্যান একদম সাকসেস হবে। হ্যাঁ, তো বিয়েতে দাওয়াত দিতে কিন্তু ভুলিস না, বুঝেছিস? দিব না মানে? অবশ্যই দিব। তুই ছাড়া আমার কেই বা আছে বল? তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই আমার সোলমেট, তুই আমার সব কিছু। আর তুই যদি আমার বিয়েতে না আসিস তাহলে তোমাক তোমাক গানে ডান্স কে করবে শুনি? থুমাক থুমাক, তাই না? ঠিক আছে, আমি এখন রাখি, আমার একটু কাজ আছে। ওকে বাই। এই বলে তে কলটা কেটে দিল। এখন বাসায় বিয়ের আয়োজন চলছে, সবাই অনেক বেশি খুশি। এরই মুহূর্তে তে আর জাংকুকের বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল। বিয়ের পর এটা তেকুকের ফার্স্ট নাইট। তে এখন নিজের বেডরুমে ঘুমটা দিয়ে বসে আছে। এমন টাইমে জাংকুক তে রুমে ঢুকলো। রুমে ঢুকে তের কাছে আগালো আর তের সামনে গিয়ে বসলো বেডে। তে, জান, তোমাকে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর আমার বউয়ের এতগুলি গহনার কি দরকার ছিল? আমার বউ তো দেখতে এমনিতেই সুন্দর। আচ্ছা, তাই নাকি? তো তোমার বউ যদি এতই সুন্দর হতো তাহলে তো তুমি তোমার বউ থেকে এতদিন দূরে থাকতে না। আমি যে তোমার কত কাছে আসতে চেয়েছি, তুমি কি আমাকে আসতে দিয়েছিলে? এতদিন পর্যন্ত আমাকে অপেক্ষা করিয়েছো। আরে এসব পুরনো কথা রাখো তো। আমি এত বাজে ছেলে না যে তোমাকে বিয়ের আগে ওই খারাপ ছেলেদের মতো স্পর্শ করব বা তোমার সাথে জোরাজুরি করব। আমি জানি তুমি ওটা চেয়েছিলে, কিন্তু তাও আমার একটা সেলফ রেসপেক্ট আছে না? তো এখন এসব কথা বাদ দাও জান। এখন আমরা একটু আজকে রাতটা এনজয় করি, প্লিজ। হ্যাঁ করো। তো আমি কি তোমাকে বাধা দিয়েছি নাকি? তুমি যে কি সুন্দর তে, পুরোই মিষ্টি কুমড়ার মতো লাগছে। মিষ্টি কুমড়া? তুমি আমাকে কি বললা? মিষ্টি কুমড়া? তুমি আর কোনো কমপ্লিমেন্ট পেলে না আমাকে দেওয়ার জন্য জাঙ্কুক, তাই না? মিষ্টি কুমড়ার মতো সুন্দর লাগছে আমাকে। তুমি বিউটিফুল বলতে পারতা, প্রিটি বলতে পারতা, সেক্সি বলতে পারতা, কিউট বলতে পারতা, কত কিছুই ছিল দুনিয়ার মধ্যে, কিন্তু তুমি কি বললা? মিষ্টি কুমড়া। তে, তোমার এই রাগান্বিত সাইডটাও না অনেক বেশি সেক্সি। লাইক আমার বউ সব দিক দিয়ে সেক্সি। সেক্সি একটা ফিগার, কিউট একটা ফেস, চুলগুলো এত সুন্দর সিল্কি, ঘ্রাণ খুবই মিষ্টি, মানে সব দিক দিয়েই পারফেক্ট। তো আপনি কি এখন এত রাতে শুধু কথাই বলবেন নাকি কিছু করবেন? জাংকুকও আর বেশি সময় নষ্ট করে না। সে তের কাছে গিয়ে তের গহনাগুলি একটা একটা করে খুলতে থাকে। আর গহনাগুলি যখন খুলছিল তখন প্রত্যেকটা জায়গায় নিজের ঠোঁটের স্পর্শ করে তারপর গহনাগুলি সুন্দর করে নিজের হাত দিয়ে খুলছিল। তারপর থেকে নিজের বিছানায় শুইয়ে দিয়ে তের উপরে উঠে যায় আর তেকে কিস করতে থাকে। তের গলায়, ঘাড়ে, সব জায়গায় নিজের ঠোঁটের ছোঁয়া দিতে থাকে, পেটের মতো স্পর্শ করতে থাকে, আলতো করে ছুঁয়ে দিয়ে তের পেটের উপরের দিকে স্লাইড করতে থাকে। শেষ পর্যন্ত জাঙ্কুকের হাতটা তের বুকের ডান পাশে এসে থামে। তের বুকের বাম পাশে চাপ দিতে থাকে। জাঙ্কুক, তে, তুমি, তোমার এতটা তো নরম কেন? হ্যাঁ, ইচ্ছে তো করছে। জাঙ্কুক আস্তে ব্যথা পাচ্ছি। একটু জান, একটু ব্যথা তো পাবাই। তুমি তো এতদিন আমাকে চেয়েছিলে, এখন একটু সহ্য করো প্লিজ। জাঙ্কুক তের নেকে কিস করতে করতে তের ব্লাউজটা খুলে দেয় এবং সেখানে যে ইনারটা থাকে সেটাও খুলে দেয় এবং তের বুকে দুই পাশে ইচ্ছা মতো চাপ দিতে থাকে। সেখানে কিস করতে থাকে, লিক করতে থাকে, বাইট করতে থাকে। একটু আর্তনাদ করছে। তে আর বেশি সহ্য করতে পারছে না, তের চোখ দিয়ে পানি পড়ছে। জাঙ্কুক আমি আর পারছি না, প্লিজ প্লিজ। ওকে বেবি গার্ল, আমি আসছি।
जज्बों की जो भी हालत है वो समझ लो न बिन कहे। हो इन लबों से कहो जो अरमा है, बरसों ये होठ चुप रहे। हो मेरे जज्बों की जो भी हालत है वो समझ लो न बिन कहे। इन लबों से कहो जो अरमा है, बरसों